নমস্কার, সাকসেস একাডেমিতে আরেকবার সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে একটি বড় আপডেট এসেছে, রিক্রুটমেন্ট আপডেট। তো এখানে কি না, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে 2021-এর এমটি ল্যাবের যে রিক্রুটমেন্টটা ছিল, 2021-এর ভেরিয়াস, সেই রিক্রুটমেন্টের একটা আপডেট এসেছে। সেখানে সবার অ্যাপ্লিকেশনগুলো ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর হচ্ছে 2021 সালে আপনারা আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস জানতে পারবেন। এবং কিছু জনের হচ্ছে অ্যাকসেপ্ট হয়েছে, কিছু জনের রিজেকশন হয়েছে, বিভিন্ন কারণে রিজেকশন হয়েছে। কী কী কারণে রিজেকশন হতে পারে, তার আপনারা কী করণীয় এবং কবে এইচআরবির ইন্টারভিউ হতে পারে, সেই সমস্ত ডিটেলস সম্বন্ধে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের খুব ইন্টারভিউ তাড়াতাড়ি হতে চলেছে। আর আপনাদের ইন্টারভিউতে কী করণীয়, তার আগে আপনাদের যাদের রিজেকশন হয়েছে তাদের কী করণীয়, আর যাদের অ্যাকসেপ্ট হয়েছে তাদের কী করণীয়, এই ভিডিওতে পুরো ডিটেলস আপনারা জানতে পারবেন। তার আগে আপনাকে কী করতে হবে না, এইখানে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আসবেন। আসার পর দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশানটা আছে। এই অনলাইন অ্যাপ্লিকেশন অপশানে আপনাকে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনাকে 3টে জিনিস দিতে হবে। আপনি হচ্ছে কী পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আপনার একটা মোবাইল নাম্বার এবং তার হচ্ছে একটা পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছিলেন সেই টাইমে। যদি আপনি পাসওয়ার্ড আপনার আর ভুলে যান, সেক্ষেত্রে কী করণীয় না, এখানে নিচে যেটা সেট পাসওয়ার্ড অ্যান্ড রেজিস্টার নাও, এখানে সেট পাসওয়ার্ড আছে, সেইখানে আপনি ক্লিক করে আপনার পাসওয়ার্ডকে নতুনভাবে ক্রিয়েট করতে পারবেন। তার আগে যেটা আছে আপনাকে যেখানে ক্লিক করবেন না, এখানে যেটা আছে আপনার অ্যাপ্লাইড ফর, যেটা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন সেটা আপনাকে ক্লিক করতে হবে। আপনি নিচের দিকে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন আর এমটি ভেরিয়াস 2021, এটা হচ্ছে ফার্স্ট যেটা নোটিফিকেশান বের হয়েছিল। এবং পরবর্তী যেটা হচ্ছে ল্যাবের সেকেন্ড যেটা আছে সেটার নোটিফিকেশন হচ্ছে আর এমটি ল্যাব 16/2021 মডিফাইড। এই দুটোর হচ্ছে যে ডিফারেন্ট পোস্ট ছিল। দেখুন এখানে হচ্ছে যে যেটা লাস্ট একদম যেটা আছে সেটা হচ্ছে যে 633 সামথিং হচ্ছে পোস্ট ছিল, সেটা হচ্ছে আপনি কি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এটা ওপেন হবে। এটা ওপেন হওয়ার পর হচ্ছে যে মোবাইল নাম্বার আর আপনার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন, তারপর একটা ইন্টারফেস ওপেন হবে। ওকে, ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে আপনি একদম উপরের দিকে যেটা দেখতে পাবেন, এখানে হোম, স্ট্যাটাস রিপোর্ট, ওয়েলকাম, আপনার নাম দেখতে পাবেন। এখানে যেটা স্ট্যাটাস রিপোর্ট আছে এখানে ক্লিক করবেন। স্ট্যাটাস রিপোর্ট ক্লিক করার পর আপনার ইন্টারফেস, আপনার এরকম একটা ইন্টারফেস আপনার হচ্ছে চলে আসবে এখানে যে ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি অ্যাপ্রুভড, প্লিজ ওয়েট ফর ফার্দার প্রসেস। এরকম অনেকের কি হয়েছে, বিভিন্ন রকম হচ্ছে যে আসছে, যেমন রিজেকশন আসছে। কীরকম রিজেকশন আসছে দেখুন, অনেকের আসছে যে এরকম ইওর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এসেনশিয়াল কোয়ালিফিকেশন ইজ রিজেক্টেড বাই অ্যাডমিনিস্ট্রেশন। কী বলা হয়েছে এখানে, যে ডিটেল রিজনস, এসেনশিয়াল কোয়ালিফিকেশন 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স উইথ ফাইনাল পাস সার্টিফিকেট আফটার completion of internship in medical technology in the concerned subject, রিজেক্টেড বাই এইচআরবি অ্যাডমিনিস্ট্রেশন। আর ডিটেল রিজন দেওয়া হয়েছে, অল ইয়ার মার্কশিট অ্যান্ড ফাইনাল পাস সার্টিফিকেট নট আপডেট। এখানে ভুলবশত যিনি এটা যা রিজেকশন হয়েছে তিনি সমস্ত মার্কশিট অর্থাৎ 2 বছরের মার্কশিট এবং ফাইনাল পাস সার্টিফিকেট তার সঙ্গে আপলোড করেনি, হয়তো কোনো কিছু মিসিংয়ের জন্য এটা রিজেক্ট করা হয়েছে। এরকম হয়েছে। অনেকের কী হয়েছে, সারনেমের প্রবলেম হয়েছে, অনেকের অনেক কিছু প্রবলেম হয়েছে। তাদের কী করণীয়, তাদের হচ্ছে যদি তাদের প্রপার যদি ডকুমেন্টস থাকে, তারা গিয়ে এইচআরবিতে গিয়ে রিকোয়েস্ট করে তাদের সঙ্গে কথা বলতে পারেন। ওখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছেন তাদের সঙ্গে গিয়ে কথা বলতে পারেন, যদি তারা কোনো সলিউশন দেয় সেখানে প্রবলেমটা সলভ করতে পারেন। ওকে, এটা একটা হচ্ছে যে উপায়। আর কি, যাদের সাকসেসফুলি অ্যাকসেপ্টেড হয়েছে তাদের কী করণীয়, তাদের অবশ্যই করণীয় কি, তাদের জন্য এইচআরবির ইন্টারভিউ যেটা আছে তার জন্য প্রিপারেশান নেওয়া। এইচআরবির ইন্টারভিউয়ের প্রিপারেশান নিতে হবে, কারণ এইচআরবি ইন্টারভিউতে যে 15 নাম্বার আছে সেই 15 নাম্বারটা খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। 15 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কেন, সেখানে অনেকের যেটা হচ্ছে 55, 60 এরকম, 55, 50 এরকম অনেকের নাম্বার আছে, কিন্তু ইন্টারভিউতে যদি 15-র মধ্যে 13, 14, 12, 10 এরকম পেতে পারে, তারা একটা অনেক এগিয়ে যাবে। যদি ইন্টারভিউতে 15-র মধ্যে 5 পায়, অনেক 6 পায়, 7 পায়, অনেক পিছিয়ে যাবে। তো ইন্টারভিউয়ের নাম্বার খুবই ইম্পর্টেন্ট এখানে রিক্রুটমেন্টে হচ্ছে রিক্রুট হওয়ার জন্য। তাই জন্য ইন্টারভিউয়ের জন্য ভালো করে পড়াশোনা করতে হবে প্রপারলি, যেভাবে গাইড। যদি কোনো রকম এখানে আমাদের গ্রুপ আছে, সেখানে হচ্ছে আপনারা জয়েন হয়ে যান।
ওখানে অনেক রকম আপনার এইচআরভি সম্বন্ধে ইনফরমেশন ওখানে পাবেন। আপনারা যদি কোনো সমস্যায় পড়েন সেখানে সেটা গ্রুপে সবাই মিলে সেখানে সলভ করা হবে। যদি কোনো রকম ইনফরমেশন পেতে চান সেখানে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে নিচে দেওয়া থাকবে, সেখানে গিয়ে জয়েন হতে পারবেন। ওকে, তো আর এখানে আরেকটা যেখানে আছে ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড, এইখানে দেখতে পাচ্ছেন যে সারনেম মিসম্যাচ। সারনেম যেটা সারনেম মিসম্যাচটা হচ্ছে এখানে হচ্ছে যে সারনেম মিসম্যাচ হয়েছে তাদের হচ্ছে যে এখানে অনেকেরই হয়েছে। কেন না 5 বছরে অনেকের বিয়ে হয়ে গেছে বা বিয়ের পরে কি হয়েছে যে বা তারও আগে বিয়ে হয়ে গেছে। তারা যখন ডিএমএলটি পড়েছিল বা বিএমএলটি পড়েছিল তাদের একটা নাম ছিল এবং তারা যে ডকুমেন্টস দিয়েছে তাদের একটা নাম চেঞ্জ হয়েছে, সারনেম চেঞ্জ হয়ে গেছে। এবার এই দুটো জায়গায় ডকুমেন্টস চেঞ্জের জন্য তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট করা হয়েছে। তো এইটা হচ্ছে যে খুবই একটা ভাইটাল কারণে অনেকের হচ্ছে রিজেকশন হয়েছে নাম মিসম্যাচের জন্য, সারনেম মিসম্যাচের জন্য। তাদের কি করতে হবে? তাদেরও একটা এফিডেভিট অবশ্যই জমা দিতে হবে বা ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে হবে, যেখানে আপনার হচ্ছে আগের যে নামটা ছিল এবং পরে যেটা নাম হয়েছে সেখানে যেন অবশ্যই উল্লেখ থাকে, সেই একটা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। তাহলে কী হবে, এই যে প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে। তো অবশ্যই তাকে হচ্ছে যে এইচআরভিতে গিয়ে অবশ্যই তাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে প্রবলেমটা সলভ করতে হবে। যদি তাদের এডিট অপশন দেয় সেখানে গিয়ে হচ্ছে যে কি না ডকুমেন্টস হচ্ছে যে সাপোর্টিং ডকুমেন্টস সেখানে আপলোড করার যদি অপশন দেয় অবশ্যই আপলোড করলে এটা প্রবলেমটা সলভ হবে। আর একটা বড় কারণে যেটা রিজেকশন হয়েছে অনেকের কি, এখানে বলা হয়েছে রিজেকশনের যে মিডল নেম নট ফাউন্ড ইন সিগনেচার। এটা কী ধরনের কথা আমি বুঝলাম না। কারণ হচ্ছে মিডল নেম নট ফাউন্ড, সিগনেচারে মিডল নেম অনেকেই নাই লিখতে পারে। সিগনেচার ফুল সিগনেচার বলেছে হয়তো, সেখানে ফুল সিগনেচার করলে ফুল সিগনেচার অবশ্যই করা উচিত ছিল, কিন্তু এরকম হয় না অনেকে সিগনেচার করলে নর্মালি সিগনেচার করে দেয়। তো এইখানে সেখানে একটা ছোট একটা হয়তো ত্রুটি হতে পারে, সেটাও গিয়ে ওখানে কথা বলে ওটা চেঞ্জ করে আসতে পারে সিগনেচার। তো তার জন্য রিজেকশন করা হয়েছে। তো রিজেকশন করা মানে কিন্তু সে আর পরবর্তী যে স্টেপ যেটা ইন্টারভিউ স্টেপ পর্যন্ত যেতে পারবে না। তো তাদের কি কিন্তু এখনই এটা সলভ করতে হবে। বেশিরভাগেরই এরকম দেখাচ্ছে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভ। তারা অবশ্যই ইন্টারভিউতে বসতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। ফার্দার নেক্সট মান্থে ইন্টারভিউ হওয়ার কথা আছে, তো এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ উইশেস আমাদের পক্ষ থেকে, টিমের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। আর অবশ্যই কোনো রকম ইনফরমেশনের জন্য, এইচআরভি ইনফরমেশনের জন্য বা আদার্স কোনো রিক্রুটমেন্ট ইনফরমেশনের জন্য আমাদের যে সাকসেস একাডেমির যে গ্রুপ আছে সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে জয়েন হতে পারবেন। আর একটা ফার্দার বিভিন্ন কারণে যেটা রিজেকশন হয়েছে, যারা কেউ যদি 2021-এর যেটা অ্যাপ্লিকেশন ডেট ছিল তার যদি পরে পাস করে থাকে, অর্থাৎ তার যে সার্টিফিকেটের ডেট যদি তার পরে থাকে, তাদের হচ্ছে অবশ্যই রিজেকশন করা হয়েছে। তারা কিন্তু ফার্দার কোনো রকম বসতে পারবেন না, ওই পরীক্ষার জন্য এলিজিবল না। কারণ সেখানে পরিষ্কার বলাই ছিল যেটা পাস সার্টিফিকেট যেটা আছে তাকে পাস করতে হবে কার না, যে ডেটা অ্যাপ্লিকেশন ডেটের আগে। অর্থাৎ তুমি তোমার কোয়ালিফিকেশন কিন্তু পরে হলে, ইন্টার্নশিপ কমপ্লিট যদি পরে হয় তাহলে তুমি কিন্তু ওখানে পরীক্ষার জন্য এলিজিবল না। কত মতো তোমার অ্যাপ্লিকেশন হয়েছে, অনেকে বলছে 3000, 4000, 2000, 2500, সেটা নিয়ে তোমাদের অ্যাভারেজ 3 থেকে 4000 হতে পারে অ্যাপ্লিকেশন সংখ্যা, নাম্বার অফ অ্যাপ্লিকেশন। তো বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে। সিট ছিল 600 সামথিং। তো সেখানে একটা বড় অপরচুনিটি সবার জন্য, স্টেট গভর্নমেন্টে চাকরি করার জন্য, বাড়ির কাছে চাকরি করার জন্য। সেখানে তোমরা হচ্ছে একটা ভালো সুযোগ আছে, সেখানে তোমরা অবশ্যই ভালো করে ইন্টারভিউ দাও, ভালো করে পড়াশোনা করো। কোনো রকম হেল্প লাগলে অবশ্যই জানাবে, অবশ্যই গ্রুপে জানিও, সমস্ত কিছু হেল্প করা হবে তোমাদের অবশ্যই। আর ফার্দার বিভিন্ন রকম রিক্রুটমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট থেকে আরম্ভ করে কন্ট্রাকচুয়াল যে ভ্যাকেন্সিগুলোর আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং ফার্দার যেটা নোটিফিকেশান যদি আসে সেটা অবশ্যই জানবে এই চ্যানেলে প্রথম ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপেও সেটা জানানো হবে। আপনাদের সমস্ত টাইমে আপনাদের পাশে থাকা হবে। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।